গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দোয়া করি সবার দিনটা আজকে ভালো যাক। তো বেলাতেই উঠেছি, অনেকটাই বেলাতে, মানে মেয়ের স্কুলে যাওয়ার কাছাকাছি আর কি উঠেছিলাম। তো উঠে দেখছি তোমার মায়ের সব কাজ হয়ে গেছে, তাদের খাওয়াও হয়ে গেছে, আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে। তারপরে একটু হচ্ছে চা, মায়ের বাড়িতে আসলে একটু বেশি চা খাওয়া হয়ে যাচ্ছে, যাই হোক। তো একটু চা আর একটু স্লাইস ব্রেড আর কি একটা ছিল খাচ্ছিলাম, যাই হোক ভুলে গেছি। তো এই যে খাওয়া দাওয়া হয়ে যাবে, মেয়ে রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রাস্তা পর্যন্ত তাকে দিতে যেতে হবে, এখানে তো গাড়ি থাকে না। তো এই যে মেয়ে বেরিয়ে গেছে এখান থেকে, একটুখানি যাওয়ার সময় আর বলি গাড়িতে আসতে হবে না, কিন্তু আসার সময় গাড়িতে চলে আসবে, গাড়ি নামিয়ে দেয়। তো এখান থেকে 2 মিনিট ওর স্কুল। তো এই যে স্কুলে চলে গেল। তো চলো, মা বলছিল যে মানে আমাদের না মাছ কিনে রেখেছিল, তা কি মাছ, শিঙি মাছ, তারপরে আরও নানা রকম মাছ কিনে রেখেছিল, দেখতে পাচ্ছ শিঙি মাছের থেকে বড় বড় শিঙি মাছ আছে এর মধ্যে। তো আমাকে বলেছে তোল, রান্না হবে, ওইগুলো রান্না করবে, অনেক দিন ধরে হয়ে যাচ্ছে, তো রান্না করবে। তো এই যে তুলেছি, কিছুটা তুলে নিয়েছি, আর এই যে দেখো কিছুটা মানে পানিটা আর কি পাল্টে দিয়েছি, মা বলছিল পানিটা একটু চেঞ্জ করে দে, তাই করে দিলাম। এখন এইগুলো আছে কি কি মাছ বলে, আমি নামগুলো ভুলে গেছি। কই মাছ আছে, শিঙি মাছ, আর একটা কি মাছ আছে। তো দেখো কেমন নাগিন নাগিন করতে করতে যাচ্ছে, আমার এত হাসি পাচ্ছিল, আমরা এত হাসছিলাম যে ও ডান্স করছে। হুম তো এই যে মাছের মধ্যে পানি দিয়ে দিয়েছি, আরও কিছুটা মাছ তুলে নিয়েছি, নিয়ে সেগুলো মা হচ্ছে কাটছে, আর এইগুলো হচ্ছে মানে জব্দই হচ্ছে না আর কি। তো আমি একটা মানে ভিডিওতে দেখেছিলাম মাছের উপরে নুন দিলে মানে মাছটা একটু মানে ছটফট করে না আর কি, মানে সব স্থির হয়ে যায়। তো যেই কাজ সেই কথা, তো দিয়ে দিলাম, দিয়ে দেখছো মাছগুলো কেমন লাফাচ্ছে, তারপরে আর লাফালাফির কোনো ওদের ব্যাপার নেই, ওরা সব চুপই হয়ে গেছে। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলে তো আরও বেশি এইটা করার ক্ষেত্রে থাকে কি, শিঙি মাছটা হলে আরও বেশি ভালো হয়। শিঙি মাছটা মানে 1 মিনিটের মধ্যে একদম পুরো যেন জব্দ হয়ে যায়। তো মা রান্না করুক। তো চলো, দাদার একটা পার্সেল এসছে, দেখি কি পার্সেল এসছে। তো যে পার্সেলটা এসছে এটা হচ্ছে আমার ভাবির একটা মানে আর কি জামা অর্ডার করেছিল ভাবির পরার জন্য। তো দাদা বলছে খুলে দেখ তো কেমন হয়েছে, তোর হলে তাহলে তোর ভাবিরও হবে, তো সেটা পরে আর কি একটু স্টাইল দিচ্ছিলাম। তো তারপরে সব গোসল টোসল করে নিয়েছি, বিকাল হয়ে গেছে। বিকালের দিকে যে মা সব এগুলো ধুয়ে ধায়ে মেলে দিয়েছে, তুলবো ভাবছিলাম। তো তারপরে দেখছি যে ফোন এসছে যে বড় আপা কাছাকাছি এসে গেছে, বড় আপা আসবে। তো দেখো কত মেলে দিয়েছে, সব বিছানার চাদরগুলো তুলে নিয়ে আর কি মেলেছে। তো তারপরে দেখছি আমার ওই ফোনটা বাজছে, তো তাড়াতাড়ি করে আর কি চলে গেলাম রাস্তার দিকে, মানে গেটের কাছে গিয়ে দেখছি এই যে আমার আব্বাজান চলে এসেছে। সোনার বাচ্চা এটা একদম, মানে ওকে যে এত চুমু খাই, ও যে এত রেগে যায় তো কি বলবো। তো এই যে ওরা গাড়িতেই আসে, কিন্তু আজকে মানে আমার বড় দুলা ভাইয়ের একটু কাজ ছিল, সেই জন্য আর কি গাড়িতে আসেনি, টোটো করেই চলে এসছে। তো এই যে সে আসছে, এ এ জানে না যে আপামনি এখানে আছে বলে। তো যাই দেখি এদের দুই ভাই বোনের রিয়াকশানটা কেমন হয়। তো এই যে নামছে, এখানে আসলে তো খুব মানে আনন্দ হয়, বাড়ি যাবে না, খুব কান্নাকাটি করছিল যাবে না বলে, তারপরেও বড় আপা জোর করে বকে ঝোঁকে নিয়ে গেছে। তো ওখানে গিয়ে ওর খেলনাগুলো দেখে ও তো পুরো হাঁ হয়ে গেছে, কত কি বলছে, মা এটা কার, এটা আমার, এটা আবার, এটা বোনের, এরকম করছে, এরকম করছে। এই যে খেলনাগুলো দেখছে, আসলেই ওর আগে এইসব কাজ। এখনও জানে না যে মানে আমার মেয়ে আছে বলে ঘরে, আর সেও এখনও জানে না যে ওর ভাইজান এসছে। তো চলো, ওকে বলছি আমি তখন যে আপামনি আছে ঘরে, চলো আপামনি দেখে কি করছে। তো ও বলছে জুতোটা খুলে নিক। তো এই যে জুতো খুলছে, জুতো খুলে এবারে যাচ্ছে, এবারে যাবে ওর আপামনির কাছে। না, এ কেন, এ ওখানে উঠতে যাচ্ছে দৌড়ায়, যেই বলেছে আপামনি আছে সেই এবার দৌড়ে যাচ্ছে দেখতে, আর সে তো ফোন দেখছিল ঘরে শুয়ে শুয়ে। তো দেখো দুই ভাই বোনের রিয়াকশান, এবার খেলনাগুলো নিয়ে দুজনে কি করে শুধু। তোমার কি ভাব, ওই স্কুল থেকে গোলাপটা নিয়ে এসেছিল, ওর কার বার্থডে ছিল তো সবাইকে একটা করে গোলাপ দিয়েছে, তো সেইটা আবার ওই ভাইজানকে দিচ্ছে। তো ও বলছে না ওইটা না, পরে তুমি আগে খেলো।
এরকম করছে তো দুজনা। যাই হোক, ভালো থাকো, খেলা করছে দুজনা, তোমরাও ভালো থাকো, আমরাও ভালো থাকি। পরেই ভিডিওতে আবার দেখা হবে।